ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলান। সূরাতুল কাহফি সূরা নম্বর 18 আয়াত নম্বর 107। নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং কিছু সৎ ও ভালো কাজ করেছে তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস, প্রাথমিক অভ্যর্থনা হিসেবে। এখানে কন্ট্রাস্টটা তুলে ধরা হচ্ছে। কোরআন মাজিদের একটা উসুল আছে যে যখন জাহান্নামীদের ব্যাপারে কিছু তুলে ধরা হয়, তার আশেপাশে জান্নাতীদের ব্যাপারেও কিছু তুলে ধরা হয়। দুটোই কন্ট্রাস্ট হিসেবে আমাদের সামনে উপস্থাপন করা হয়। এই আয়াতটা সেই জান্নাতের অধিবাসীদের ব্যাপারে বলা হচ্ছে, মানে জান্নাতবাসীদের ব্যাপারে, জান্নাতীদের ব্যাপারে তুলে ধরা হচ্ছে। ইন্না নিশ্চয়ই, আল্লাযীনা যারা, আমানু ঈমান এনেছে, ওয়া আমিলু আস-সলিহাতি, এই যে এটা আগেও বলেছি প্লুরাল রয়েছে তো, আস-সলিহাতি, এটা লিমিটেড প্লুরাল, এ ব্যাখ্যা করেছি। এবং মানে যখন এই ওয়ার্ডটা এসে কনসিডারেন্স তখন করেছি, সেটা দেখে নেবেন, সূরা কাহফের মধ্যেই আছে। এবং কিছু শত ভালো কাজ করেছে, ওয়া আমিলু, তারা কাজ করেছে, মানে যারা কাজ করেছে কন্টিনিউয়াসলি বলতে পারি, আর সলিহাতি, সৎ ও ভালো কাজ। ঠিক আছে, কিন্তু কিছু সৎ ও ভালো কাজ করেছে, কিছু তো করো, এবং কিছু সৎ ও ভালো কাজ করেছে, তাহলে ক্রাইটেরিয়াটি শুধু ঈমান হলে হবে না, ভালো কাজও করতে হবে, সৎ কাজও করতে হবে। অন্তত কিছু তো করো, এবং কিছু শত ভালো কাজ করেছে। কানাত, কানাত লাহুম, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদৌসি, জান্নাতুল ফিরদৌসি। আপনারা ভাবেন বানানটা ভুল, তো জান্নাত ওখানে টান আছে, তো টান বাংলায় কি করে রিপ্রেজেন্ট করব, আমি এটা এইভাবে আমি ভেবেছি যে আমি এভাবেই করব, জান্নাতুল, কারণ জান্নাতুল হবে না, জান্নাতুল ফিরদৌস। নুজুলান, প্রাথমিক অভ্যর্থনা হিসেবে, যেই ব্যাপারটা আমাদের ধারণা জান্নাতে যে বিভিন্ন লেভেল আছে, জান্নাতুল ফিরদৌস সম্বন্ধে আমাদেরকে যে ধারণা দেওয়া হয়েছে, বা আমরা যে ধারণা রাখি যে সবচেয়ে উচ্চ মানের জান্নাত, ঠিক আছে, আর জান্নাত দেওয়া হবে বাগান সমূহ, একটা বাগান না, বাগান সমূহ, ফিরদৌসের বাগান সমূহ, সেইটা যেটা আমরা ভাবছি সবচেয়ে উচ্চ পুরস্কার, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নুজুলান, প্রাথমিক অভ্যর্থনা হিসেবে। আর তারপরে যে কি আছে আর কি বলবো, আল্লাহর ফজিলত, ঠিক আছে, অত্যন্ত একটা সুন্দর একটা কন্ট্রাস্ট। জাহান্নামীদের ব্যাপারে যে কথাগুলো চলছিল লাস্ট কয়েকটা আয়াত ধরে, সেই কন্ট্রাস্টটা কিন্তু এবার আমাদের সামনে তুলে ধরা হলো। ৩ নম্বর প্রশ্নটা ছিল না, সব থেকে নিকৃষ্ট ক্ষতিগ্রস্ত, ৪, ৫, ৬ আরও ৩টে আয়াতে সেই নিকৃষ্ট নিকৃষ্ট সবচেয়ে নিকৃষ্ট ক্ষতিগ্রস্তদের কথা বলা হয়েছিল। ঠিক আছে, তাহলে টোটাল ওই ৪টে আয়াত, মানে একটাতে প্রশ্ন বাকি ৩টেতে উত্তর, সেই প্রশ্নেরই ৩ প্রশ্ন করেছে, ৪, ৫, ৬ উত্তর দেওয়া হয়েছে। ৭ এবার জান্নাতের অধিবাসীদের কথা বলা হচ্ছে। বুঝলাম কনটেক্সটটা। এবার আমরা তাজবিদ রুলে পড়েছিলাম, গ্রামাটিক্যাল রুলে একবার পড়ে নেব, আরবি আয়াতটা, মূল আয়াতটা, এবং বাংলা অনুবাদটা একবার পড়ে নেব। কিছু বোঝালাম, কিছু আগে যেগুলো বুঝিয়েছি আগে একই কনসেপ্ট থাকার কারণে সেটা আবার করে বোঝালাম না, সেটা তো আছে, দরকার হলে আপনারা শুনে নেবেন, ঠিক আছে। তাহলে এই অবধি থাক, আমরা আরেকবার আয়াতটা পড়ে নিই। ইন্না আল্লাযীনা আমানু ওয়া আমিলু আস-সলিহাতি কানাত লাহুম জান্নাতু আল ফিরদাউসি, সরি, জান্নাতু আল ফিরদাউসি নুজুলান। নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং কিছু শত ভালো কাজ করেছে তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস, প্রাথমিক অভ্যর্থনা হিসেবে।